টোকা দিলেন দরজায়। টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে খাদিজা দরজা খুলে দিল। নবীজি ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকার পর নবীজি জিজ্ঞেস করলেন, ও খাদিজা লিমাদা তাজহাকু, ও খাদিজা তুমি কেন মুস্কি মুস্কি হাসো? আর দরজা টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি কেন দরজাটা খুলে দিলা? খাদিজা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য সারা পৃথিবীর মধ্যে ঘোরাফেরা করেন, শুধু সৌদি আরবে নয়, সৌদি আরবের বাইরেও ইসলাম প্রচার করার জন্য আপনি চেষ্টা করেন। না জানি কোন কাফের আপনাকে আঘাত করে, কোথায় মার খান, অসুস্থ হয়ে যান। দেখা যাচ্ছে এমন সময় ঘরে আসলেন, আমি ঘুমে বিশ্রাম করে থাকলাম, আপনি দরজা টোকা দিলেন, আমি খুলতে পারলাম না, কাফের আপনাকে ধরে আঘাত করবে, কষ্ট দিবে। এই কষ্ট তো আমি খাদিজা সহ্য করতে পারি না। এই জন্য রাতে একটা নয়, দুটা নয়, সারা রাত আপনার জন্য দরজার সামনে আমি খাদিজা আপনার জন্য অপেক্ষা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গেলেন। হঠাৎ করে আরশে আজিম থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসলেন, এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দেওয়ার পর নবী জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, তোমার চেহারাটা দেখে দেখে কেমন যেন তোমার চেহারার মধ্যে খুশির ভাব দেখা যায়, কি ব্যাপার, এত খুশি কেন? জিবরাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, অন্য দিন আপনার সামনে আমি একবার সালাম নিয়ে আসি, একটা সালাম নিয়ে আসি, কিন্তু আজকে আমি একটা সালাম নিয়ে আসি নাই, বরং আমি আপনার কাছে দুটো সালাম নিয়ে আসছি। নবীজি জিজ্ঞাসা করলেন, কার কার জন্য? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, একটা সালাম আপনার জন্য, আর আরেকটা সালাম আল্লাহর পক্ষ থেকে আপনার স্ত্রী খাদিজার জন্য আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী জিজ্ঞাসা করলেন, খাদিজার জন্য সালাম কেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, খাদিজা আপনার জন্য যে পরিমাণ কষ্ট করেছে, স্যাক্রিফাইস করেছে, আপনার ভালোবাসা দিয়েছে, আর আপনাকে যে ভালোবাসে স্বয়ং আল্লাহ তাকে ভালোবাসে। এই জন্য আল্লাহ পাক আপনার ভালোবাসার এবং খাদিজার ভালোবাসার সন্তুষ্ট হয়ে আজকে আপনাকেও সালাম দিয়েছে, পাশাপাশি আল্লাহ তাআলা খাদিজাকেও সালাম প্রেরণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে একজন মেয়ে মানুষ, সেও কিন্তু ইসলামের জন্য সারা রাত অপেক্ষা করছে, পুরো সম্পদ দান করে দিছে, আর পর্দা পুশিদা তো করেছেনই, এটা তো কোনো কথাই বলা চলে না, এটা তো করছেনই তিনি। না, আমাদের কি অবস্থা আজকে? আমাদের সমাজের অবস্থা দেখেন, ওয়াজের প্যান্ডেলে মা বোনদের কোনো ভিড় নাই, অথচ যদি মেলায় যাওয়া যায়, অথচ যদি মমতাজের গানের একটা স্টেজ করা হয়, ওই জায়গায় দেখবেন ছেলে মেয়ের কোনো অভাব নাই, হাজার হাজার মানুষ ওই মমতার দিকে দৌড়ায়, গানের দিকে দৌড়ায়। কিন্তু আল্লাহ পাক মানুষকে দিয়ে দেন সবচেয়ে উত্তম সম্মান। আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সবচেয়ে সম্মান বেশি দান করেছেন মানুষদেরকে। তাহলে এই মানুষ এখন গানবাজ দিকে দৌড়াবে, জাহান্নামের দিকে দৌড়াবে নাকি জান্নাতের দিকে দৌড়াবে? আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কা'আরদিস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ, ওয়াসারিউ, তোমরা দৌড় দাও। কোথায় দৌড়াবো? আল্লাহ, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, ওই তোমার রবের মাগফিরাতের দিকে দৌড়াও। যদি মাগফিরাতের দিকে দৌড়াতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, জান্নাতে তোমাদেরকে জান্নাত দান করে দেব। যদি আমি আল্লাহর দিকে দৌড়াও, আমি আল্লাহর মাগফিরাতের দিকে দৌড়াও। তোমরা যদি সকাল বেলায় বলো আস্তাগফিরুল্লাহ, ও আল্লাহ, সকাল বেলায় আপনার কাছে তওবা করছি, আপনার কাছে সাহায্য চেয়ে আমি সকাল বেলা শুরু করলাম, আল্লাহ সারা দিনটা যেন ভালো যায়, আপনি আমাকে সেই তৌফিক দিয়েন। আবার যখন বিকাল হলো, তখন তোমরা বললা আস্তাগফিরুল্লাহ, ও আসমানের মালিক আমার আল্লাহ, সন্ধ্যা বেলাও তোমার কাছে ইস্তেগফার করি, সাহায্য চাই, জীবনের গুনাহ থেকে তোমার কাছে মাফ চাই। আল্লাহ তুমি আমাকে সহযোগিতা করো, আমাকে সাহায্য করো, জীবনে গুনাহ মাফ করে দাও।
এভাবে যখন কোন একজন নরনারী আল্লাহর কাছে ইস্তিগফার করতে থাকে, আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ পাক বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, আমি আল্লাহ তাকে শুধু মাফই করব না, বরং একটা জান্নাত দান করে দেব। আমরা আল্লাহকে বললাম, আল্লাহ তুমি আমাদেরকে কেমন জান্নাত দিবা, জান্নাতের লম্বাটা কেমন হবে, জান্নাতের জায়গাটা কেমন হবে, জান্নাতের প্রশস্ত কেমন হবে, আল্লাহ পাক সেটা বলে দিলেন ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন এমন একটা জান্নাত দেব যেই জান্নাতের আসমান এবং জমিন থেকে যত পরিমাণ প্রশস্ত থাকে, জান্নাতের একটা রুমটাই আমি আল্লাহ তোমাদের জন্য এইরকম লম্বা বানিয়ে দেব। সুবহানাল্লাহ। এখন আমরা আল্লাহকে বললাম, আল্লাহ আমরা মেনে নিলাম তুমি আমাদেরকে জান্নাত দিবা, এরপরে জান্নাতের দৈর্ঘ্যটা আসমান এবং জমিন পর্যন্ত প্রশস্ত হবে। ও আল্লাহ এই জান্নাত তুমি কি হিন্দুকে দিবা? আল্লাহ কয় না। আল্লাহকে বললাম, আল্লাহ এই জান্নাত তুমি কাফেরকে দিবা? আল্লাহ কয় না। আমরা বললাম, আল্লাহ এই জান্নাত তুমি কোন বেধর্মীকে দিবা? আল্লাহ কয় না। আমরা বললাম, আল্লাহ তাহলে তুমি বলো এত সুন্দর জান্নাত কারা দুনিয়ায় পাবে? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলে দিলেন ও ইনদাতালিল মুত্তাকিন, আমি আল্লাহ এত সুন্দর জান্নাত আমার মুত্তাকিন বান্দা বান্দীদেরকে দান করে দেব।